নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, শিমপুর। আমি দেখুন বড় বড় শিম নিয়েছি। এখানে নিয়েছি 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, ধনেপাতা, রসুন, পেঁয়াজ কুচি। এখন আমি শিমগুলোকে রেডি করে নেব। এভাবে শিমের মোটা দিকটা এইভাবে অল্প অল্প করে কেটে নেবেন, বেশি কাটবেন না। এভাবে কেটে সবগুলোকে এভাবে অল্প ছুরির সাহায্যে এভাবে করে নেবেন। আমি বীজগুলো বের করে নিচ্ছি, আপনারা চাইলে বীজ না বার করলে পারবেন, আমি বের করে নিচ্ছি। বীজগুলোকে ফেলবেন না, অল্প থেতো করে মশলার সাথে দিয়ে দেবেন। এভাবে সবগুলোকে আমি করে নেব। দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন সর্ষের তেল দিয়ে দেবো পুরটা বানাবার জন্য। অল্প সর্ষের তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে দিলাম, অল্প হিং দিলাম, দিয়ে এখন থেতো করা রসুনটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আপনারা এইভাবে শিমপুর খেয়ে দেখবেন, দারুণ লাগে। অল্প লাল করে ভেজে নেব। এখন আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব। এখন এক এক করে মশলা সব দিয়ে দেব। 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুনটা দিলাম, এটা বেশি ভাজতে লাগবে না, অল্প ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। এখন আমি থেতো করা বিচিগুলো দিয়ে দিচ্ছি, শিমের বিচিগুলো। এখন ধনেপাতাও দিয়ে দেব। অনেক সময় আমার কথা ভুল হয়ে যায়, আপনারা তা মানিয়ে গুছিয়ে নেবেন। দেখুন আমি মশলাটা ভেজে নিয়েছি, নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব। 1 বাটি আটা দিলাম, চালের গুঁড়ো দেব 2 চামচ। আপনারা চাইলে এটাতে আটা না দিয়ে ময়দাও দিতে পারবেন, যার যেরকম ইচ্ছে। নুন দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিলাম, অল্প লাল লঙ্কা গুঁড়ো দিলাম। জল দিয়ে আমি ব্যাটার একটা বানিয়ে রেখে দেব। দেখুন আমি এভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন শিমের মধ্যে মশলাগুলো ভরে নেব। এভাবে সুন্দর করে দিয়ে দেব। আপনারা চাইলে এটাতে বাদাম ভেজে, শুকনো খোলায় ভেজে দিতে পারবেন, আমি আর দিলাম না। এভাবে সবগুলোকে রেডি করে নেব। দেখুন আমি সবগুলোর মধ্যে মশলা ভরে নিয়েছি। এখন ব্যাটারে ডুবিয়ে ভেজে তুলে নেব। রিফাইন তেল গরম করে নিয়েছি, এখন এক এক করে ব্যাটারে ডুবিয়ে ভেজে তুলে নেব। আপনারা শীতের দিনে এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দারুণ লাগে। দেখুন আমি শিমগুলো ভেজে নিয়েছি, এখন এক এক করে তুলে নেব। আমার শিমপুরটা রেডি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে দারুণ লাগে।